RMOP, রজত শুভ্রজ ম্যানুয়াল ওপেনিং অফ ফাইমোসিস। এখন যে ফাইমোসিস ব্যাপারটা আমাদের সংস্কৃতে একে বলা হয় পরিবর্তিকা। এর বাংলা অর্থ অভিধানে নেই। জিনিসটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। নিউবর্ন অবস্থা থেকেই যেগুলো মেল বয়, যেগুলো মেল পেশেন্ট, মেল চাইল্ড, মেল নিউবর্ন, তাদের ক্ষেত্রে কি হয় যে প্রিপিউসের জায়গাটা বন্ধ থাকে, তার ফলে গ্ল্যান্স প্যারিস যে অংশটা, সেই অংশটাকে আমরা খুলতে পারি না। এবারে গ্ল্যান্স প্যারিসটা না খুলতে পারা গেলে, ওয়াশ না করতে পারা গেলে, ওপেন আপ না করতে পারা গেলে স্মেগমা বলে যে পদার্থটা জমে, সেটাকে আমরা ওয়াশ করতে পারি না। যেমন আমরা রেগুলার টুথব্রাশ করছি, যেমন আমরা স্নান করছি, তেমনি ওই স্মেগমাটাকে ওয়াশ করা উচিত। না হলে কি হবে, ওই জায়গাটাতে ওখানে ইনফেকশন গ্রো করতে পারে এবং ব্যালানাইটিস হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে। তাহলে স্মেগমার একটা গুরুত্ব আছে এবং সেটাকে নেট সার্চ করলেই পাওয়া যাবে। এই নিয়ে আমার রজত শুভ্রজ ম্যানুয়াল ওপেনিং অফ ফাইমোসিস বইয়ে ডিটেলস লেখা আছে, এবং আমি যে আমার ওয়েবসাইটগুলো চাইল্ড হেলথ কেয়ারের উপরে দুটো ওয়েবসাইট আমার আছে, একটা chcseva.com, এখানেও ফাইমোসিস বলে বাংলাতে আমি সুন্দর করে বাংলা ইংলিশ দুটো ভার্সনেই করা আছে উইথ রেফারেন্স, এখানে আপনারা দেখতে পারেন। আর একটা হচ্ছে শ্রী ডক্টর, SRIDOCTOR, কোনো স্পেস নেই মধ্যেখানে, একটা ওয়ার্ড। এইটা সার্চ করলেই একটা ওয়েবসাইট আসবে, যেখানে চাইল্ড হেলথ কেয়ার, শ্রী যোগ সেন্টার, আশ্রম ইত্যাদি করে ওয়েবসাইটটা আছে। তার মধ্যে চাইল্ড হেলথ কেয়ার বলে যে পেজটা আছে, সেটা ওপেন করলেও এই ডিটেলস, এই জিনিসটা কিন্তু পাওয়া যাবে, যে ফাইমোসিসের রেফারেন্স, যে আমার বিভিন্ন যে রিসার্চ পেপার এবং যে বই অ্যামাজনের উপরে, অ্যামাজনে আছে। আমি না হলেও আমার জীবনে প্রায় 3-4 হাজার পেশেন্ট করেছি ওপেন, যেটা অপারেশন লাগে না। মাত্র 3-4 দিন একটা অয়েনমেন্ট লাগিয়ে আমার কাছে এলে ওটা আমি ম্যানুয়ালি করে দিই, এবং ব্লাডলেস, অত্যন্ত কস্ট এফেক্টিভ, যার জন্য কি হয় অনেক দূর দূরান্ত থেকেও রুগীরা আসছে। এবং প্রবলেমটা হচ্ছে, যেহেতু এটা একটা শিশুদের ইস্যু, এবং এখন যে নানা ধরনের গভর্নমেন্টের আইন সব পস্কো টস্কো এসে গেছে, যার ফলে আমরা এটাকে ওপেন ভিডিওগুলো করে দেখাতে পারি না। ইউটিউবে এগুলো করা বারণ এসে যাচ্ছে, যেহেতু প্রাইভেট পার্টের জায়গা হয়ে যাচ্ছে এটা। তো যার ফলে ডাক্তারি জিনিস হওয়া সত্ত্বেও আমরা এটাকে ওপেনলি মানুষের কাছে জানাতে পারছি না, এইটাই হচ্ছে প্রবলেম। কিন্তু এই টেকনিকটা মানে মানুষের প্রচুর পয়সা সাশ্রয় করে, কারণ যাদের এটাকে খোলা না যায়, মা বাবারা প্রবলেমে পড়েন, অনেক বাচ্চার ইউরিন করতে প্রবলেম হয়, অনেক সময় তারা সার্জেনদের কাছে যান, এবং স্মেগমাটা জমে গিয়ে অনেক সময় পুঁজের মতো হয়ে বেরিয়ে আসে, এবং সেই ক্ষেত্রে তারা সার্জেনদের কাছে যান, এবং সেখানে তাদেরকে সার্কামসিশন বা পিউসোপ্লাস্টি ইত্যাদি অপারেশন করা হয়। তাহলে অপারেশন যাদের করবার দরকার নেই, সার্কামসিশন যাদের করবার দরকার নেই, যেমন ম্যামাডেনদের সার্কামসিশন করা হয়, ওদের সুন্নত দেওয়া হয়, কিন্তু অন্য যে রিলিজিয়ান যারা আছে তাদের তো সার্কামসিশনের দরকার নেই। সেই ক্ষেত্রে এই টেকনিকটা, অপারেশন না করে খুলে দেওয়ার টেকনিকটা যদি ডক্টররাও শিখে নেন, আমাদের সেটা দরকার হলে আমি শিখিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু সব মানুষ, সাধারণ যারা মানুষ তাদের ক্ষেত্রে, এবং সাধারণ অসাধারণের প্রশ্ন নয়, যাদের অপারেশনটাকে অ্যাভয়েড করতে চায়, সেটা অপারেশনেরও তো হ্যাজার্ড আছে, ফ্রি অফ কস্টেও যদি কেউ করে দেন, অপারেশন করা আর এটা অপারেশন না করে করা, এই দুটো ব্যাপারকে বুঝতে হবে। দিস ইজ RMOP। রজত শুভ্রজ নামটা আমি বারবার ইউজ করছি এই জন্য, যাতে সাবোতেজ না হয়, কারণ আমার কনসেপ্ট এগুলো অন্য লোক বলতে পারে এটা তো অমুক জার্নালে আমি অনেক দিন আগেই পাবলিশ করে রেখেছি, এটা যাতে না হয় তার জন্য। কারণ আমি আউট অফ এনি ইনস্টিটিউশন আছে, আমি যদি কোনো মেডিকেল কলেজে থাকতাম তাহলে হয়তো এগুলোকে নিয়ে আমি আরও পেপার বার করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আউট অফ একটা ইনস্টিটিউশনাল অ্যাটাচমেন্ট, একদম একটা
গ্রামীণ টাউন থেকে, ভিলেজ বেসড টাউন থেকে দাঁড়িয়ে এই সমস্ত কাজগুলো করতে গেলে আমার মনে হয়েছে যে নিজের নামটা দেওয়া এবং অ্যামাজনে বই পাবলিশ করে, যেহেতু ওখানে ISBN নাম্বার আছে, সেখানে আমি ডকুমেন্ট করতে পারবো যে এগুলো অ্যাকচুয়ালি আমারই কনসেপ্ট আগে। থ্যাংক ইউ।